হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবু সুফিয়ানকে নিয়ে গেলেন। এখনো মুসলমান হয় নাই। কাফেরদের লিডার মক্কার লিডার আবু সুফিয়ান নবীর সাথে কথাবার্তা বলে আলোচনা করে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী হযরতে চাচা আব্বাসকে বললেন, এখন হযরতে আবু সুফিয়ান হয়ে গেছেন। আবু সুফিয়ান ও চাচা আব্বাস ও চাচা দুইজনকে বললেন, আমরা সকালবেলা যখন রওনা দিব পাহাড়ের উপরে আবু সুফিয়ানকে নিয়ে দাঁড়ায় থাকবেন। আবু সুফিয়ানকে নিয়ে দাঁড়ায় ছিল। আবু সুফিয়ান হযরতে আব্বাসকে বলতেছিল, হায় হায়, যে লোকটাকে মক্কার জমিন থেকে বের করে দিয়েছিলাম, আজকে কত বিশাল বাহিনী, কত রাজ সিংহাসনের মালিক, কত বড় বাদশাহ আমার ভাতিজা। আবার আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে তো রাসূল বিবাহ করেছিলেন। এক দিক দিয়া জামাই, আরেক দিয়া ভাতিজা। মুহাম্মদের বিশাল বাহিনী, বাদশাহী বাহিনী। হযরতে আব্বাস বলেন, না 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 না, এটা বাদশাহী বাহিনী নয়, এই বাহিনী হলো রাসূলুল্লাহর নবুয়তের বাহিনী। হিজবুল্লাহ, জুড়ে কোন আল্লাহু আকবার। এটা দুনিয়ার কোনো রাজা বাদশার বাহিনী না, দুনিয়ার কোনো লস্কর বাহিনী না। লিডার যেখানে গ্রেপ্তার হয়ে গেছে, রাষ্ট্র তো দখল হয়ে যাবে এমনি। সবাই তো আনন্দ করবে, কেউ মদের আড্ডা বসাবে, কেউ জোয়ার আড্ডা বসাইবে। এই যে 31 তারিখ আসবে, হ্যাপি নিউ ইয়ার, এই দেশে হাজারো যুবক মদ খেয়ে টাল হয়ে থাকে, ঠিক কিনা বলো? সরকারে দো আলম নবী আরাবিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা ভাগ করলেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটা ভাগ, আরেকটা ভাগ যেই নবী উপর দিয়া আক্রমণে মক্কায় ঢুকে পড়বেন, নবীর মাথাটা উটের পেটের সাথে লাগায়া ঢুকতেছিল কালিমা খচিত পতাকা নিয়া। সবাই বলতেছিল বাদশাহ ঢুকতেছে। সরকারে দো আলম নবী বলেন, না 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 না, দুনিয়ার কোনো বাদশা না, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, যদি মুসলমানরা ক্ষমতা পায়, কখনো মন্ত্রীগিরি দেখাবে না, কখনো এমপিগিরি দেখাবে না, কখনো রডের বদলা বাস দিবে না, ঠিক কিনা জুড়ে বলো? কখনো রডের বদলা বাস দিবে না রে বন্ধু। এক রাত্রে আমার এই 56,000 বর্গ মাইলের, আপনার আমার ট্যাক্সের টাকায় লেখাপড়া করে, আপনার আমার টাকায় পড়ে বিশ্ববিদ্যালয় থেকে বাহির থেকে এবার সিএস ডিগ্রি নিয়ে আসলো, বড় বড় ক্যাডার হয়ে সরকারি টাকায় ডিগ্রি নিয়ে এক রাত্রে 5,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা জুড়ে বলো? ও মুসলমান, আলেমরা যদি ক্ষমতায় আসে, তারা রাজা বাদশার মতো চলবে না, রাজাগিরি দেখাবে না, বাদশাহী দেখাবে না। কিছুদিন আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়াতে এসেছিল, তার গায়ে শালটা ছিল, শালের মধ্যে মনে হয় 10টা তালি দেওয়া, ঠিক কিনা বলো? হযরতে উমর তালি দেওয়া ছিল, ওসমান তালি দেওয়া ছিল, আবু বকর তালি দেওয়া ছিল, সাহাবায়ে কেরাম তালি দেওয়া ছিল, কিন্তু ঈমান ছিল সীসা ডালা প্রাচীরের মতো, ঠিক কিনা জোরে বলো? সীসা ডালা প্রাচীর ছাড়া ইসলাম কায়েম করা যায় না। ইসলাম এমন এক বৃক্ষের নাম, পানি ডাললে চলে না, বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দিতে হয়, ঠিক কিনা জোরে বলো? সরকারে দো আলম নবী আরাবিক সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকের দুঃখ হলো বদলা নেওয়ার দিন। আজকে মক্কার মদিনা নাই, হেরেমের বাহিরে নাই। আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে, তাদের গর্দান একটাও থাকবে না। আবু সুফিয়ান রাসূলকে খবর দিল, সাদ ইবনে উবাদা বড় গরম হয়ে গেছে,
আল্লাহর নবী বলেন না 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 না, এটা হলো রাজনীতিবিদদের বক্তব্য, এটা হলো ক্ষমতায় একদল গেলে আরেক দল পালায়া যায়, ঠিক কিনা জোরে বলো। এটা হলো এক ক্ষমতায় গেলে এক রাত্রে বর্ডার দিয়া কত মন্ত্রী এমপি সংসদ ভবন থেকে কত মন্ত্রী এমপি ভুরকা পয়রা পালাইছে, ঠিক কিনা জোরে বলো। আল্লাহর রাসূল বলেন না 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 না, আমরা এরকম করব না, আমাদের বক্তব্য নয়। আজকের বক্তব্য হলো আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে হলো শুধু ক্ষমা করে দেওয়ার দিন। ইসলাম হলো সাম্যের ধর্ম। আজ গোটা পৃথিবীতে পাশ্চাত্যরা, ব্রিটেন, আমেরিকা আজকে যারা বলে মানবাধিকারের কথা, ওরা পৃথিবীর সবচাইতে মানবাধিকার লঙ্ঘনকারী আমেরিকা, ঠিক কিনা জোরে বলো। আজকে আফগানিস্তানে 21টা বছর পাখির মতো গুলি করে আফগানিস্তানের লক্ষ লক্ষ লোককে মেরেছে, ইরাকে লক্ষ লক্ষ লোককে মেরেছে, ফিলিস্তিনিতে শিশুর কথা বলো, জাতিসংঘের শিশু সংস্থা কোটি কোটি টাকা বিলি করে মানবাধিকার রক্ষা করার কথা বলে, ফিলিস্তিনে লক্ষ লক্ষ শিশুকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমেরিকা মুখে কুলুপ লাগায় বসেছিল, আমেরিকা কথা বলে নাই, ব্রিটেন কথা বলে নাই, মানবাধিকার সংস্থা কথা বলে নাই, ঠিক কিনা জোরে বলে। আমার রাসূল হলো মানবাধিকার রক্ষাকারী। আল্লাহর রাসূল বললেন না, আজকের এই দিন হলো ক্ষমা করে দেওয়ার দিন, আজকের এই দিন হলো মাফ করে দেওয়ার দিন। 3টা প্রস্তাব দেওয়া হলো, যে ঘরে দরজা বন্ধ করে থাকবে তার উপরে কোনো নির্যাতন চলবে না, যে আবু সুফিয়ানের ঘরে থাকবে তার উপরে কোনো নির্যাতন চলবে না, যে মসজিদে ঢুকে যাবে তার উপরে চলবে না, কিন্তু 11 জন পুরুষ 4 জন মহিলাকে ছাড় দেওয়া হবে না। ওই 11 জন পুরুষ 4 জন মহিলার জীবনী পড়াশোনা করে গবেষণা করে দেখলাম, কেউ লেখক, কেউ গবেষক, কেউ নাট্যকার, কেউ গায়ক, কেউ গায়িকা। 1500 বছর আগে রাসূলুল্লাহ যাদেরকে ক্ষমা করেন নাই, যারা ইসলামের বিরুদ্ধে করেছে, যারা কোরআনের বিরুদ্ধে করেছে, যারা সুন্নাহর বিরুদ্ধে করেছে, ইসলামকে ঠেকাইতে চাইছে, লেখক ছিল, গবেষক ছিল, কলামিস্ট ছিল, নাট্যকার ছিল, গায়ক ছিল, গায়িকা ছিল। 1500 বছর পরে এই 56,000 জমিনের মধ্যে ইসলামের বিরুদ্ধে করে লেখক, কলামিস্ট, গায়ক, গায়িকা, লেখক, গায়ক, গায়িকা, নাট্যকার, ঠিক কিনা জোরে বলেন। সাংবাদিকরা কোনো খবর পাইল না, কোনো খবর নাই বাংলাদেশের। শুধু একটা মাদ্রাসায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলো সব ইসলামের বিরুদ্ধে খবর আসে, ঠিক কিনা বলেন। বাউল নামের ফাউল মানিকগঞ্জে তৌহিদি জনতাকে এই বাংলাদেশের হলুদ মিডিয়া তাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। তারা একটি শান্তিপূর্ণ মিছিল করলো, মানববন্ধন করলো, বাউলরা সেখানে গেল, ওইখানটা মিছিল নিয়ে গেল, মুসলমান তৌহিদি জনতার উপর আক্রমণ করেছে। আমার দেশের ফরহাদ মাজার 5 ব্যাটারির লাইট দিয়েও চেহারা দেখা যায় না, দাড়ি আর মুছ একসাথে হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এই ফরহাদ মাজার মুসলমানদের বিরুদ্ধে, এই দেশের মাটি মুসলমানদের, কারণ এই দেশের মাটির নিচে শাহজালাল মুজাররদে ইয়ামানি শাহিদ আছে, এই দেশের মাটির নিচে খতিব উবায়দুল হক শাহিদ আছে, এই দেশের মাটির নিচে শামসুল হক ফরিদপুরি শাহিদ আছে, এই দেশের মাটির নিচে পীরজি হুজুর শাহিদ আছে, হাবিবজি হুজুর শাহিদ আছে, এই দেশের মাটির নিচে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শাহিদ আছে, এই দেশের মাটির নিচে ফজলুল করিম ইসহাক রহমতুল্লাহ আলাইহি শাহিদ আছে, এই দেশের মাটির নিচে শাহিদ আছে নূর হোসেন কাসিমি, এই দেশের মাটির নিচে শাহিদ আছে আমাদের প্রাণ প্রিয় আধ্যাত্মিক রাহবার আল্লামা মুফতি আমিনী, ঠিক কিনা জোরে বলো। তারা আমাদেরকে মাইনাস করে দিতে চায়, কিন্তু জানা যায় মাইনাস করতে পারে না, ঠিক কিনা বলেন। এমন নেতা বাংলাদেশের কারো তো আর হয় নাই, কোনো দলে এমন নেতা ইসলামী লিডার ছাড়া একটাও শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, ঠিক কিনা জোরে বলেন। জানাজা পড়াইবার ক্ষমতা রাখে না। মুসলমান ভাইয়েরা মনে রাখতে হবে,
আমরা আলেমদের সাথে থাকবো কি থাকবো না, ঠিক কিনা বলেন? আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো কি থাকবো না? উলামায়ে কেরামের প্রত্যেকটা প্রোগ্রামকে, প্রত্যেকটা আচার অনুষ্ঠানকে সহযোগিতা করুন। এই ইমাম সমাজ আজকে 10 বছরে পদার্পণ করেছে। ঢাকার সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে, মাহফিল হচ্ছে, এটা আপনাদের সহযোগিতা, ঠিক কিনা বলেন? আমাদের গেটে দেখবেন লাগানো আছে, আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করা, আমরা বিভিন্ন জায়গায় আমরা যে সমস্ত বন্যা দুর্গত এলাকায় আমরা কাজ করেছি। এই 2 দিন মাহফিল হবে, 2 দিন আপনার ভূমিকম্প যে ঢাকা ঝুঁকিপূর্ণ, আমাদের বুজুর্গরা দোয়া করবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সরকারে দো আলম নবী নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা এলান করে দিলেন, কিন্তু 11 জন পুরুষ 4 জন মহিলাকে ছাড় দেওয়া হবে না, হবে না। আল্লাহর নবী বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহর ভিতরে সাথে আছে বেলাল, সাথে আছে আব্দুল্লাহ ইবনে উমর, সাথে আল্লাহর নবী হযরত আলীকে বলল, আলী একটু চাবিটা নিয়ে আসো। বাইতুল্লাহর ভিতরে যায়। তলহা ইবনে ওসমান ইবনে তলহা সাহেবের কাছে চাবি ছিল, ওই চাবিটা আনতে গেছে। একদিন রাত্রেবেলা সরকার দো আলম নবী আলীকে পাঠাইছিলেন, যাও চাবিটা নিয়ে আসো, বাইতুল্লাহর ঘরে ঢুকে একটু ইবাদত করি, না জানি কখন প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যায়, এই জন্য সে ওই দিন চাবি দেয় নাই। হযরত আলী বলছিল, যদি মুহাম্মদ কোনোদিন ক্ষমতায় এসে যায়, মুহাম্মদের জন্য আকাশ কুসুম কল্পনা মানায় না, মানায় না। 8 বছর পরে হযরত আলী বলে, চাবি দাও। বলে, চাবি নিয়ে যাও। বলে, না, তোমাকে যেতে বলেছে, চাবি নিয়া 1 কদম সামনে 2 কদম পিছনে তলহা, না জানি আজকে গর্দান নামিয়ে দেয়, আজকে মুহাম্মদ মক্কার লিডার হয়ে গেছে। আল্লাহর নবী বলল, তালা খোলো। তালা খোলা হলো, নবী ভিতরে ঢুকলেন, বের হয়ে চাবি দিয়ে দিলেন। আজও পর্যন্ত চাবি তাদের কাছে আছে, ওই পরিবার কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম কখনো নির্যাতন করে না, নিপীড়ন করে না, মানুষের উপরে অত্যাচার স্টিম রুলার চালায় না, চাঁদাবাজি ইসলাম করে না। ও মুসলমান, ভালো করে বুঝেন, আল্লাহর নবী নামাজের সময় হয়ে গেল, জোহরের নামাজের সময় হয়ে গেল, আজান দিবে। অনেকে আশা করছে আজকে আমি আজান দেব, অনেকে আশা করছে আমি আজান দেব। আল্লাহর নবী বলে, না 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 না, ওই আজান দেবে যে হবে বেলাল। যে বেলাল আজান দিতে গিয়া আল্লাহর প্রেম আর আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বতের কারণে নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, অত্যাচারে স্টিম রুলার চলছে। না না, আজকে কেউ আজান দিতে পারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আজান দিবেন কোথায়? বেলাল চিন্তা করেন, মদিনাতে তো একটা উঁচা জায়গা আছে আজান দেওয়ার, এই জায়গায় তো কোনো উঁচা জায়গা নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই, কোনো দিন এই জায়গায় আজান হয় নাই। আল্লাহর নবী বলে, বেলাল আজকে আজান হবে বাইতুল্লাহর ছাদের উপরে, আজকে জমিনে কোনো আজান হবে না। হযরতে বেলাল বাইতুল্লাহে উঠে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বেলাল ডান দিকে তাকাও। ডান দিকে তাকায় দেখো আবু জাহেল নাই, আবু লাহাব নাই। বাম দিকে তাকাও, দেখো উতবা সাহেবা নাই। পিছনে তাকায় দেখো কাফের মক্কার কুরাইশরা কেউ নাই, ঠিক কিনা জোরে বলো। সামনে তাকায় দেখো কে আছে? বলে, সরকার দো আলম নবী নবী আপনি আছেন। আর উপরে আছে কে? আরো জোরে বলেন, কে? উপরে আছে আল্লাহ, সামনে আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও বেলাল, আজকে দিলের ভিতরে শরীরে যত শক্তি আছে মন বইরা আজান দিয়া দে। হযরতে বেলাল কেমন ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে আজান বন্ধ করে দিয়েছেন, চলে গেছেন সিরিয়া।
বেলালের কাছে চিঠি লেখা হলো, আর আসবেন না, বেলাল আজান দিবেন না। যেই জমিনে ইমাম নাই সেই জমিনে মুয়াজ্জিন থাকবে না। এবার ইমামে হাসান আর হুসাইন চিঠি লিখলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠেই রাত্রে রওনা দিলেন। বিবি জিজ্ঞাসা করলো, এত চিঠি আসলো, আপনি কোনোদিন যান নাই? বলে, আমি এই চিঠি রাত্রে পাওয়ার পরে ঘুমাইছি। রাসূল কই, যা যা মক্কার জমিনে আবার আগের মতো আজান দিয়া দে। সরকার দো আলম নবী আরবির কথা শুনে, স্বপ্ন যুগের কথা শুনে, স্বপ্ন দেখে হযরতে বেলাল দৌড়াইতে শুরু করলেন মদিনায় আজান দেওয়ার জন্য। এমন আজান শুরু করলেন, মক্কার মদিনার জমিনে মানুষ দৌড়ানো শুরু করলো। হায়রে, মুয়াজ্জিন এসেছে, ইমামও মনে হয় আসবে। সবাই দৌড়াইতেছিল। আজান বন্ধ হয়ে গেল। আজান কেন আসে না, আওয়াজ কেন আসে না দেখে জমিনে বেলাল বেহুশ হয়ে পড়ে রয়েছে, সেন্সলেস হয়ে গেছে। বেলালের হাতে পায়ে মালিশ করা হলো। বেলালকে বলা হলো, বেলাল আজান বন্ধ করলা কেন? তোমার আজান শোনার জন্য মদিনায় পাগল পারা হয়ে গেছে। এ রুসমে আদা রাহ গিয়া হ্যাঁ, রূহ হ্যাঁ বেলালি না রাখি। ये उसमें आजाद रह गया है, रूह है बेलाली ना रही। मस्जिद में मुर्सिया खा नमाजी ना रही। আজও মসজিদ আছে, কিন্তু মসজিদে নববীর মতো মুসল্লি নাই, ঠিক কিনা জোরে বলেন? নতুন নতুন মসজিদ হচ্ছে, মুসল্লি নাই। আরো কত মুয়াজ্জিন আছে, কিন্তু বেলালের দরদ মাখা আজান জমিনে নাই, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আল্লাহর রাসূলের রওজা মুবারকের দিকে তাকায়া দেখি রওজা মুবারকটা দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহর নবী ভিতর থেকে হাত দিয়ে কই, বেলাল, এইভাবে আজান দিলে আর জমিনে শুয়ে থাকা যাবে না। ওরে মুসলমান, আল্লাহর নবী বলেন, যেই উটটা দ্বারা সওয়ার হয়ে জান্নাতে যাব, সেই উটের রশি টেনে টেনে বেলাল আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমা বিজয় করলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ও নবী, প্রকাশ্য বিজয় দিয়ে দিলাম, পৃথিবীতে আর কেউ বাধা দিতে পারবে না। আজকের এই মক্কা বিজয়ের মাধ্যমে আপনি গোটা পৃথিবীতে এলান দিয়ে দেন, কোন তাগতি শক্তি, কোন ফেরাউনি শক্তি, কোন নেমরুদ্দি শক্তি, কোন ভারতীয় শক্তি, কোন সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানের মোকাবেলা করার ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমাদের স্বাধীনতা শুরু হয়েছে সেই 8 হিজরি থেকে। মক্কা বিজয়ের মাধ্যমে মুসলমানরা ভারতবর্ষ 700 বছর শাসন করেছে। 700 বছর শাসন করে মুসলমান প্রথম ভারতবর্ষে ইসলাম আসছে। মুহাম্মদ বিন কাসেম 17 বছরের যুবক। কত বছরের কথা বলেন? কত বছর? এখন তো 17 বছরের যুবকরা পাবজি গেম খেলে, ঠিক কিনা জোরে বলেন? 17 বছরের যুবকরা পাবজি গেম খেলে, 17 বছরের যুবকরা গায়ে হলুদের অনুষ্ঠানে নাচে, ঠিক কিনা বলেন? 17 বছরের যুবকরা গলিতে গলিতে মদ খায়া শুয়ে থাকে, ঠিক কিনা বলেন? 17 বছরের যুবকরা চানকারপুল ঢাকা মেডিকেল গেলে দেখা যায় নিশার সাথে বেনিশ হয়ে গেছে। কিন্তু মুহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে, মুহাম্মদ বিন কাসেম সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে আসছেন ভারতবর্ষে। সেখানে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের বীজ বপন করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের ইতিহাস
আমাদের ইতিহাস এত সস্তা নয়, আমাদের ইতিহাস বাপের বানানো ইতিহাস নয়, আমাদের ইতিহাস স্বামীর বানানো ইতিহাস নয়, আমাদের ইতিহাস কারো বানানো রচিত ইতিহাস নয়। আমাদের ইতিহাস হলো কোরআন এবং সুন্নাহ, আমাদের ইতিহাস হলো সাহাবাদের ইতিহাস, আমাদের ইতিহাস হলো উমাইয়াদের ইতিহাস, আমাদের ইতিহাস হলো আব্দুল্লাহ ইবনে উমরের ইতিহাস, আমাদের ইতিহাস হলো উমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস, আমাদের ইতিহাস হলো মুসলমান বাদশাহ হারুনের রশিদের ইতিহাস। ঠিক কিনা জোরে বলো। আমরা এমনি আসি নাই, আমরা এমনি বেশি আসি নাই। আমাদেরকে বাসায়া দিতে পারবেন না, আমাদেরকে সরাইয়া দিতে পারবেন না। আমরা মরব, লড়াই করব মাতৃভূমির জন্য। ভারতে প্রথম আক্রমণ হবে মুসলমানদের পক্ষ থেকে। ঠিক কিনা জোরে বলো। মুসলমান বন্ধুরা, মুসলমান ভাইয়েরা, আবার আপনারা জানেন 700 বছর মুসলমানরা শাসন করল। 700 বছর মুসলমানরা শাসন করে। আর 20টা মিনিট দিতে পারবেন তো ইনশাল্লাহ? আমি তো আর বক্তা না, আমি তো আপনাদের মানুষ। ঠিক কিনা বলেন? যারা আছেন বসে যান, বসে যান। এই মাহফিল কিন্তু আপনাদের মাহফিল। আর শেষে কিছু হাদিয়াও দিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পকেটে হাত দিবেন, যা আছে বিসমিল্লাহ করে দিবেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী দ্বিতীয় দফায় ভারতবর্ষে ইসলামের বীজ বপন করেছে। 800 বছর পরে তার কবর ভূমিকম্পে ভেঙে গেছে। 800 বছর পরে কবর সরাবে গিয়া দেখে মাত্র মনে হয় দাফন করছে। জোরে কোন আল্লাহু আকবার। 800 বছর পরে কবরে জীবিত আছে, কবরে তরুতাজা আছে। ও মুসলমান, তারা কেমন বাদশা ছিল? তারা ভারতবর্ষ শাসন করার জন্য হিন্দু প্রধান রাষ্ট্র হওয়ার পরেও তারা সেখানে ইসলামের পতাকা উড্ডীন করে 100 বছর নয় 700 বছর ইসলাম আর মুসলমান ছিল। ঠিক কিনা জোরে বলে। পলাশির যুদ্ধে 1700, সেই পলাশির যুদ্ধে মুসলমানদের বাংলার মুর্শিদাবাদের শেষ নবাবের পরাজয়ের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রথম বীজ বপন করে ব্যবসার উদ্দেশ্যে। আমরা এই কথাটা ভালো করে শোনেন। আমাদের খতিব উবায়দুল হক, আমাদের খতিব আব্দুল মালেক সাহেব আর আপনাদের মহল্লার খতিবরা মাঝে মাঝে কয় ওই যে পান ছেড়ে দেন, প্রাণ, তারপরে কি আরএফএল, তার লিভার ব্রাদার, ইসরায়েলি পণ্য, এগুলা কেন বলে শোনেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা করে ভারতবর্ষকে দখল করে নিয়েছে। ঠিক কিনা জোরে বলে। এই দেশে যতগুলা আপনার ইসরায়েলি পণ্য আছে, এই দেশে যতগুলা কাদিয়ানীদের পণ্য আছে, এই দেশে ইস্করের যত সামগ্রী আছে, এই সমস্ত সামগ্রী দিয়ে ইসলাম আর কাদিয়ানীরা মুসলমানদের বিরুদ্ধে করে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ভারতবর্ষ দখল করে ক্ষমতায় নিয়ে গেল, বাংলাদেশ পাকিস্তান সহকারে। ও মুসলমান বন্ধুরা, 1947 সালে মুসলমানরা লড়াই করেছে। লড়াই করার প্রথম পুরুষ হলো মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি। মুজাদ্দিদ আল ফিসানি লেখার মাধ্যমে, গবেষণার মাধ্যমে, ইসলাহি বয়ানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি চলে গেছেন, আসেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ভারতবর্ষের হাদিস বিশারদ। তিনি চেষ্টা করেছেন, লড়াই করেছেন, লিখেছেন, গবেষণা করেছেন, বয়ান বক্তৃতার মাধ্যমে চেষ্টা করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী চলে গেছেন, আসেন শাহ আব্দুল আজিজ তার পুত্র। ভারতবর্ষ তোমরা বলো ভারত আমাদের, ভারত মাতার জয় বলো।
গোবর খেয়ে প্রস্রাব খেয়ে তোমরা বলো ভারত মাতার জয়। ভারত তোমরা জয় করো নাই, তোমরা ভারত জয় না করে তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালি করেছো, ঠিক কিনা জোরে বলেন। তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালি করেছিলে। তোমরা কি করেছো? শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছিলেন চাকরি চলবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেন কোম্পানিদের সাথে চাকরি করা যাবে না, তাদের থেকে কোনো ফায়দা নেওয়া যাবে না। মুসলমানরা সেই দিন চাকরি ইস্তফা দিয়ে প্রমাণ করেছিল না না মুসলমানরা গাদ্দার না, মুসলমানরা মীর জাফর না, মুসলমানরা কখনো কোনো অপশক্তিকে সার দেয় না, সার দেয় না, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। শাহ আব্দুল আজিজ চলে গেছেন, শাহ ইসহাক চলে গেছেন, শাহ আব্দুল গনি চেষ্টা করেছেন, আসলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতাবির, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতাবির দারুল উলুম দেওবন্দ কায়েম করলেন। দারুল উলুম দেওবন্দ হলো এটা মার্কাজ, এলেমের মার্কাজ, জিহাদের মার্কাজ, ইসলাহি মার্কাজ, মানুষ রিজাল তৈরি করার মার্কাজ, সৈনিক তৈরি করার মার্কাজ, সাহাবায়ে কেরামের নমুনা তৈরি করা, ইমামে হাসানের উত্তরসূরি তৈরি করা, ইমামে হুসাইনের উত্তরসূরি তৈরি করা, শাহ উমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি তৈরি করার জন্য মিশন চললো, ঠিক কিনা জোরে বলেন। এই মিশন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের রহমতুল্লাহি আলাই, শাহ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতাবি রহমতুল্লাহ আলাই চলে গেছেন। ও মুসলমান বন্ধুরা, মিশন আসলো মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আসলো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই। হুসাইন আহমদ মাদানী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেন গবেষণা করে দেখলো স্বাধীনতার জন্য এই ধুতি পরা মানুষগুলো এত চায় না যা টুপিওয়ালা চায়। বলেন সুবহানাল্লাহ। টুপিওয়ালাদেরকে নির্যাতন শুরু হলো, অত্যাচার শুরু হলো। শাহ ইসহাক, শাহ আব্দুল গনি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হাজার হাজার আলেম নির্যাতনের শিকার হলেন। হাজার হাজার আলেম গাছে ঝুলেছে, ফাঁসির কাষ্টে ঝুলেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, স্বাধীন সার্বভৌমত্ব ছিনিয়ে এনেছে, ঠিক কিনা জোরে বলেন। 1947-এ পাকিস্তান ভাগ হয়েছে। 1947-এ হিন্দুস্তান ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুক্ত হয়েছে, ব্রিটিশ মুক্ত হয়েছে, পাকিস্তান বাংলাদেশ আরেকটি রাষ্ট্র হয়েছে। 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। 1971-এ স্বাধীনতা তখন আসছে যখন 1947-এ পাকিস্তান ভাগ হয়েছে। পাকিস্তান তখন ভাগ হয়েছে যখন 1947-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন।